ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। এখন ঘড়িতে বাজে 10:30। বৌদি এখনো শুয়ে আছে। তোমাদের দাদা বাজার করে এনে রেখে গেছে, রেখে একটু দরকারে বেরিয়েছে। জানি না কি বাজার করেছে, কারণ ছেলের যেহেতু আজকে এক্সাম নেই, তাই ভাবলাম যে আজকে তত তাড়াহুড়া নেই, তাহলে একটু দেরি করে উঠি, কারণ শরীরটাও ভালো লাগছে না। কারণ সারাটা দিন এতটা খাটনি করে তোমাদের বৌদি। তারপরে না এই শুয়ে বলে যেহেতু স্কুলটা ছুটি আছে, অতটা চাপ নেই। কারণ এই জন্য গা না ছেড়ে দিয়েছে একটু। আর গাটা যেহেতু ওয়েদার চেঞ্জ হয়েছে, গাটা না পুরো ব্যথা করছে, শরীরটা ভালো লাগে, ম্যাক্সিমাম ম্যাসাজ করছে শরীর। দেখেছো? রাজা একভাবে ডাকছে, যেহেতু আমাকে দেখতে পাইনি অনেকক্ষণ, সারা রাত যাতে দেখতে পাইনি। এখন গলার আওয়াজ পাচ্ছে, চিৎকার করছে। ওকে এখন দেখা দিতে হবে এবং ওকে খাবারও দিতে হবে। বুঝলে? এবার এখন উঠতে হবে। চলো। উফ, পুরো গা ব্যথা। আমাদের এখানে এখনো সেরকমভাবে ঠান্ডা পড়েনি। এই যে আমি পাতলা একটা ব্ল্যাঙ্কেট নিয়েছি, তাও পুরোটা গা ঢাকা দিতে পারি না, প্রচুর পরিমাণে গরম লাগে। ভোরের দিকটা হালকা হালকা একটু ঠান্ডা লাগে, কিন্তু যেহেতু এখন রোদ উঠে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, এখন সেই ঠান্ডাটা নেই। এখন আমার সেই গরম লাগে, যে আমার হালকা হালকা গা ঘেমেও গেছি। এখন আর শুয়ে থাকলে হবে না, আর কাজে হাত দিতে হবে। অনেকটা বেলা হয়ে গেছে আজকে। আজকে টিফিন টিফিন কিচ্ছু করবো না, কারণ আমিও ওর বাবাকে বলে দিয়েছি যে দোকান থেকে কোনো খাবার টাবার তোমরা কিনে খেয়ে নাও। আজকে শরীরটা আমার এতটাই খারাপ লাগছে, পুরো এই গাটা না পুরো ব্যথা হয়ে গেছে। বাসি বিছানাটা একটু গুছিয়ে নিলাম, তাহলে এটা পড়ে থাকলে না প্রচুর পরিমাণে লেট হয়ে যায়। যেহেতু ঘরে সব পড়ে আছে, এখনো বাজার করে নিয়ে এসছে, কি এনেছে আমি তাও জানি না। ঘরের কাজ ছেড়ে রান্না করে বিছানা গুছাতে আসলে অনেকটা লেট হয়ে যাবে। বিছানা কোনো রকমই গুছিয়ে রাখলাম। চুলটা বেঁধে নি, চুল ছেড়ে আমি একদমই কাজ করতে পারি না। রাজা কিন্তু একভাবে চিৎকার করে যাচ্ছে। চলো, বৌদি তো চুলটা বেঁধে নিয়েছে, কারণ বৌদি চুল ছেড়ে কোনো কাজ করতে পারে না। তো চলো তোমাদের দেখাই যে তোমাদের দাদা বাজার থেকে কি কি এনেছে, কারণ আমিও নিজেই জানি না যে কি বাজার থেকে এনেছে। কারণ শরীরটা আমার এতটাই খারাপ লাগছে। নাহলে আমি বৌদি কখনো এত বেলা পর্যন্ত শুয়ে থাকে না, কারণ বৌদি প্রতিদিন 5টা থেকে হাঁটলে 6টার মধ্যে উঠে যায়। আজকে এতটাই শরীর খারাপ হচ্ছে। এই যে রাজা, এই দেখো রাজা, ঠিক আছে? আমাকে দেখতে পেয়ে কাছে চলে এসেছে। ঠিক আছে? কি রাজা? ও রাজা, এই দেখো, এই দেখো। খুব ভালো ও, কারণ ও প্রতিদিন ডাকে আমাকে, ওর ডাকে আমার ঘুম ভালো। কালকে এতটাই শরীর খারাপ করেছে আমার, কালকে শরীর খারাপ জন্য আমি রাতে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে আমি বাসনটুকু মাজতে পারিনি। এই দেখো না, বেসিনে বাসন পড়ে আছে, ভর্তি বাসন পড়ে আছে। রাত্রে খাওয়া দাওয়া করে আমি প্রতিদিন রাত্রে বাসনটা মেজে রাখি, বাসনটা রেখে দিই না। কালকে এতটা শরীর খারাপ করেছে, আমার আর ভালো লাগলো না বাসনটা মাজতে, আমি শুয়ে পড়েছি। তা বাজার থেকে কী কী এনেছে দেখাচ্ছি তোমাদের। দেখি বাজার থেকে কী কী নিয়ে এসেছে। তোমাদের দেখতে পাচ্ছি ধনে পাতা আর একটা বাঁধাকপি নিয়ে এসেছে। দেখো, এরকম একটাতে আমি ধরতে পারছি না, স্লিপ কাটছে। কত বড় একটা বাঁধাকপি নিয়ে এসেছে। আর এখন শীতকালে বাঁধাকপি খেতে কিন্তু খুব ভালো লাগে।
আর এটা বোধহয় মাছ নিয়ে এসেছে, মাছটা কি মাছ নিয়ে এসেছে। আর এটা আছে আমার ডগির মাংস। জ্যান্ত মাছ নিয়ে এসছে, কি জ্যান্ত মাছ নিয়ে এসছে সেটা জানি না, আমি বাসনে ঢালছি। দেখো কই মাছ, কই মাছ নিয়ে এসেছে ফ্রেন্ড। একটা একটা বেসিনের মধ্যে পড়ে গেছে। এই দেখো, এখানে অনেকগুলো মাছ, অনেকগুলো কই মাছ এই পড়ে যাচ্ছে। দেখো দেখতে পেয়েছো, এই আলোতে নিয়ে দেখাচ্ছে, ওই দেখো পড়ে যাচ্ছে মাছ। প্রতিটা মাছ জ্যান্ত, প্রতিটা মাছ জ্যান্ত, একটা মাছ মরা নেই, লাফাচ্ছে। এই দেখো, এটা খাবার পড়েছে, সব মাছ পড়ে যাচ্ছে। এই দেখো, এই জ্যান্ত মাছগুলো বৌদিকে এখন কাটতে হবে, বুঝতে পেরেছো। এখন এই কই মাছের কাটা যদি হাতে ফোটে না, তাহলে একদম হয়ে যাবে। হাতটা ধুয়ে নি। তারপরে তোমাদের তো দেখালাম যে কি মাছ নিয়ে এসেছে, কই মাছ নিয়ে এসেছে, অনেকগুলো কই মাছ নিয়ে এসেছে, তার সাথে বাঁধাকপি নিয়ে এসেছে। এখন বেসিনে যে কতগুলো বাসন তোমাদের দেখালাম, এই বাসনগুলো আমি এখন মাজবো, কই মাছটা কাটবো, বাঁধাকপি কাটবো, কেটে তারপর সব রান্না বান্না বসাবো। ভিডিওটা আমি এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, ভালো লাগলে লাইক করো আর অনেক অনেক শেয়ার করো। নতুন বন্ধুরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই বৌদির পাশে থেকে সাপোর্ট করো। পুরোনো বন্ধুরা যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা সব সময় স্মাইল করে রেখো। আজকের মতন আসি, আবার দেখাবে নতুন একটা ব্লগে।